সকালবেলা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো সবজিগুলো শাশুড়ি মা কেটে রেখেছে। আর আজকে কি তরকারি হবে চলো তোমাদেরকে দেখাই। এখানে গাজর কাটা আছে, বিনস, এই যে আলু ছাড়ানো আছে, কপি আছে, আর এই যে কড়াইশুঁটিগুলো দেখো পুরো কলা বেরিয়ে গেছে। আর খানিকটা পনির আমি কেটে রেখেছি। এই সব রকম সবজি দিয়ে পনির দিয়ে অনেকটা নবরত্নর মতো একটু তরকারিটা বানাবো। পনিরটা আমি খুব হালকা করে ভেজে একটু নুন জলের মধ্যে ফেলেছিলাম, কেননা এরমভাবে একটু জলের মধ্যে যদি পনিরগুলো ভেজে ফেলা হয় তাহলে পনিরগুলো খুব নরম থাকে আর এগুলো শক্ত হয় না। অনেক সময় পনির বেশি ভাজলে পরে একটা শক্ত রাবারের মতো হয়, সেই জন্য একটুখানি জলের মধ্যে ফেলে দিলে সেটা বেশ খুব সফট ভাবটাও থাকে। সেই জন্য আমি সবসময় পনির ভেজে জলের মধ্যে ফেলে দিই। আর দেখো বিনস, গাজর, তারপর কপি, অনেক কিছু সবজি দিয়ে এই তরকারিটা হয়, সেই জন্য ভাজতে অনেক টাইম লাগে। এরপর আমি এই সবজিগুলো একে একে ভেজে নিলাম আর আটাটাও মেখে নিলাম, কেননা সকালে রুটি তো হবেই। আর এই তরকারিটার সঙ্গে রুটি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আর দেখো সব সবজিগুলো আমি একসাথে ভাজতেও দিয়ে দিয়েছি, সব একসাথে ভাজা হচ্ছে। আর এদিকে দেখি জলটাও ফুটে গেছে, ভাত বসাবো। তো তারপর আমি চালটাও ছেড়ে দিলাম, ভাতটা হয়ে যাক তাড়াতাড়ি, কারণ সকালবেলা ভীষণই তাড়াহুড়ো থাকে। ভাত হবে, রুটি হবে, তার মধ্যে তরকারি, একটা জলখাবারের তরকারিও হয়। তো দেখো তারপর তো ডাল থাকেই, ডালের সঙ্গে ভাবলাম কি ভাজা যায়, বেশিরভাগ দিন আলুই ভাজি, তো আজকেও তাই আলুটা ভাজলাম। আর দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, তরকারি বসাবো বলে আমি গরম মশলা, শুকনো লঙ্কা সব বের করে নিলাম। এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর তরকারিটাও বসিয়ে দিলাম, আর তরকারিটা আমার হয়ে গেছে। এই তরকারিটা খেতে খুব ভাল লাগে, আর একটু ঝোল ঝোল রাখলাম, এটা আবার কিছুক্ষণ বাদে বসে যায়। তো দেখো লাস্টে ঘি গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে দিলাম। আর তরকারিটা নামিয়ে দিয়ে তারপর রুটি সেঁকতে হবে, শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিল আর আমি রুটি সেঁকে নিলাম।